রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তেলাওয়াত করলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন সেদিন তার খবর বলে দিবে, জমিনে খবর বলবে, জমিনে কথা বলবে, এই যে মাটি কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মা আখবারুহা, জমিন কিসের খবর দিবে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। এই কথা বলার পরে নবী আলাইহিস সালাম বললেন, ইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা। জমিন কিয়ামতের দিন এই জমিনের পিঠে যত মানুষ যা কিছু করেছে সে বলবে, আমিলতা আলাইয়া ইয়াউমা কাযা কাযা, তুমি আমার উপরে অমুক দিন অমুক সময় এই এই কাজ করেছো। জমিন কথা বলবে। কে কথা বলবে? কার পাওয়ারে? ক্ষমতা কার? আমরা এখন আসি জমিনের পিঠে, কয়েকদিন পরে যাবো কোথায়? জমিনের মুনকার নাকির আসিয়া সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। ঠিক কি না? জমিনের পেটে যাইতে হবে, ঠিকানা এক জায়গায়। এখন আসি পিঠে, পেটে যাবো। এই জমিন সব কিছু আল্লাহর কাছে বলে দিবেন। আচ্ছা, এই চামড়া কথা বলতে পারে, হাত কথা বলতে পারে। আল্লাহ তাআলা এই হাতকে কথা বলার ক্ষমতা দিবেন। সূরা ইয়াসিনে বলছেন আল্লাহ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখ যখন বন্ধ করে দিবেন, আল্লাহ বলেন, তোমাদের হাত তোমাদের পা আমার সাথে কথা বলবে। পা কি করেছে বলে দিবে, হাত কি করেছে বলে দিবে, এই চক্ষুটাও কথা বলবে। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই কান কথা বলবে, সাক্ষী দিবে। চক্ষু কথা বলবে। রাত্রিবেলা রুম বন্ধ করে দিয়া কম্বলের নিচে যাইয়া মোবাইল নিয়ে ফেসবুক খুলে এভাবে রয়েছে। দাদা হঠাৎ করে দরজা ধাক্কা দিয়া দেখে, মাশাআল্লাহ নাতি এত যে আল্লাহর ওলি হয়ে গেছে এটা তো জানতাম না। দরজা বন্ধ করে দিয়া, লাইট বন্ধ করে দিয়া কম্বলের নিচে যায় মোনাজাতে মশগুল। বুঝেন না মনে হয়? কি বুঝছেন? এই দেখছেন কারবার বুড়া মানুষ কয় মোবাইলটা নিয়ে বসে রয়েছে। আচ্ছা কোন তো দেখতে কেমন দেখা যায়? কম্বলের নিচে যদি আপনি আব্দুল আছে তার মনে হয় না মোনাজাতে আছে। আসলে কিসের মধ্যে আছে? শয়তানের মধ্যে আছে। কথা ঠিক কিনা? দাদা তো বুঝতেছে আমার নাতি ভালো কাজে করতেছে, আল্লাহর বুঝার বাকি আছে। দাদা বুঝে নাই, বাবাও বুঝবে না, পৃথিবীর কেউ দেখবে না। দরজা বন্ধ, কম্বলের ভিতরে, অন্ধকারের ভিতরে, অন্ধকারের উপরে অন্ধকার, ভিতরে অন্ধকার, আবার উপরে কম্বল। পৃথিবীর কেউ দেখে না। ও যুবক, কেউ যদিও না দেখে তোমার চক্ষুটাই কিন্তু সাক্ষী হয়ে রইল। কিয়ামতের দিন এই চক্ষু সব কিছু আল্লাহর কাছে বলে দিবে, চক্ষু আমি এই 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 দেখেছি। আবার কিছু যুবক আছে হেডফোন লাগাই দিয়া এমন এমন ঝুলতে থাকে, আছে আমি দেখছি।
আর খবর নাই, তাল নাই, কই আছে না আছে। কারণ ওই যে বাজনার আওয়াজে আমরা তো শুনতেছি না, হ্যাঁ তো পুরো মজাটাই পাইতেছে, মজা পাই আসছি, স্থির থাকতে পারতেছে না, এমন 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 এমন। আশেপাশে যে অনেক সময় বাসের মধ্যে যাত্রী থাকে, এই এমন করস কে, থামাইতে হয়, হ্যাঁ তো খবর নাই কোন দুনিয়াতে আছে, বুঝেন নাই মনে হয়। ও যুবক, তুমি হেডফোন কানে লাগাইছো, পৃথিবীর কেউ তোমাকে দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। আর এই কানটাই কিন্তু তোমার সাক্ষী। চামড়া আমরা কত শীতের সময় আদর আপ্যায়ন করি, করি না, না করি? এই চামড়ার কথা বলবে তো চামড়ারে আবার চামড়াওয়ালায় বলবে যে চামড়া এত পরিষ্কার রাখলাম, তেল দিলাম, সুনো দিলাম, হ্যাঁ তুমি আজকে আমার বিরুদ্ধে অবস্থান নিলা। কে বলবে? চামড়াওয়ালায় চামড়ারে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হে চামড়া, আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিতেছো? আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিতেছো? ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এবার চামড়া বলবে যে আল্লাহ তাআলা সকলকেই তো কথা বলার ক্ষমতা দেন, আমাকেও কথা বলার ক্ষমতা দিছেন, আজকে সব বলে দেবে, জমিন সব বলে দিবে, কোনো কিছুই থাকবে না। এখন আমরা যে দুনিয়াতে আসি, আমাদের সাক্ষী চতুর্দিকে, কি করি না করি, জমিন সাক্ষী, আমার চক্ষু সাক্ষী, আমার হাত সাক্ষী, আমার পা সাক্ষী, আমার চামড়া সাক্ষী। এখন ডিসিশন হবে আমাদের, আমরা কি করব। এই হাতকে আমার পক্ষে রাখবো নাকি হাত আমার বিপক্ষে যাক, এটা চাই? চক্ষু কি আমার পক্ষে রাখতে চাই? কান কি আমার পক্ষে থাকলে ভালো? এই জমিন কি পক্ষে থাকলে ভালো? তাহলে পক্ষে থাকতে হইলে পক্ষে থাকার কাজ করতে হবে। কবে করতে হবে? কবে করতে হবে? এখন থেকে করতে হবে।